আসসালামু আলাইকুম। এতদিন সবাই শুনেছেন যে পর্দা করে মেয়েরা। আজকে আমি আমার ঘরের ড্রেসিং টেবিল মানে হচ্ছে আমার আয়নাকেও পর্দা করাবো। তার একটা কারণও আছে। তো আমি এখানে ফার্স্টে একটা ফিতা বানিয়ে নিয়েছি, মানে হচ্ছে পর্দাটা আমি যেই সুতাটা লাগবো আর কি সেটা কাপড় দিয়ে বানিয়ে নিছি। তো এইখানে আমি এক পরত করে সেলাই দিছি, এখন আমি এটার উপর করে ডাবল সেলাই দিব। আমার ফিতাটা ডাবল সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা সেফটি পিনের সাহায্যে ফিতাটা সোজা করে নিব, মানে আমি এতক্ষণ উল্টা করে সেলাইছি সেটা এখন আমি সোজা করে নিব। তো এই তো হয়ে গেছে, এবার আমি টান দিলে পুরোটাই সোজা হয়ে যাবে। আমার আজকে আয়নার পর্দা বানানোর কারণটা হচ্ছে, আমরা নতুন বাসায় আসার পর থেকে আব্বু যখন রাতে ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায় তখন আব্বুর চোখ আয়নাতে পড়ে আর সে একটু ভয় পেয়ে যায়। তো তার কারণে সে ভাবে যে আয়নাতে একটা পর্দা দিলে হয়তো তার চোখে গেলে ওইখানে কিছু ছায়া ভাসবে না। মানে ব্যাপারটা অনেক হাস্যকর, তাই না? আমি আর আম্মু এই কথাটা শোনার পর থেকে আম্মু আর আমি তো হাসতে হাসতেই শেষ। তো আব্বু আমাকে প্রতিদিনই বলে যে পর্দা বানাইছি কিনা। তো আমি একদিন বললাম যে পর্দা যে বানাবো, পর্দার কাপড় নাই ঘরে, এত বড় কাপড় আমি কোথা থেকে আনবো। তো আব্বু নিজ থেকে এই কাপড়টা কিনে এনে তারপর আমাকে দিয়েছে পর্দা বানাতে। তাহলে বুঝেন সে কতটা ভয় পায়। তো আমি পর্দার যে মোটা জায়গাটা থাকে, মানে হচ্ছে ফিতাটা যেখানে লাগাবো সেটার জন্য মোটা করে একটা পায়ার দিয়ে সেলাই নিচ্ছি। আর এইখানে দেখেন আমি হঠাৎ করে তাকিয়ে দেখি ও গানের তালে তালে একা একা কীভাবে নাচতেছে। আমি তো একা একাই হাসতেছি ও নাচ দেখে। এই তো আমার মোটা করে সেলানো হয়ে গেছে। এবার আমি নিচের পার্টে চিকন করে সেলাই করে নেব। এই তো এটাও হয়ে গেছে চিকন করে সেলাই করে নেওয়া। আর আমার পর্দাটাও পারফেক্টলি ভাবে হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি সবভাবেই। এখন আমি সেফটি পিন দিয়ে যে ফিতাটা বানাইছিলাম সেই ফিতাটা অ্যাডজাস্ট করে নেব পর্দার সাথে। আসলে ভয় জিনিসটা অনেক খারাপ, তাই না? কিছু একটা চোখের সামনে দেখলে বারবার মনে হয় যেন ওইখানে কিছু একটা আছে। ভয়টা ভীষণ খারাপভাবে মনে আটকে যায়। আর সেই রকমটাই হয়েছে আমার আব্বুর সাথে। সে রাতে যখন ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে তখন তার সামনে আয়নাটা থাকে আর সে আয়নাতে নিজের ছায়া দেখে নিজেই ভয় পেয়ে যায়। আমরা এটাও করতে পারতাম যে রাতে ঘুমানোর সময় আয়নার উপর কিছু একটা দিয়ে, মানে হচ্ছে হয়তো তাওয়াল নয়তো কোনো একটা কাপড় দিয়ে আয়নাটা ঢেকে রাখতে। আর আব্বু আমাকে প্রায় সময় বলতো রাতে নাকি আয়না দেখা ভালো না। জানি না কতটা সত্য কতটা মিথ্যা, তবে এখনকার মানুষ কিছুই মানতে চায় না। তার জন্য আব্বু দুই দিক ভেবেই বলতেছে আয়নার জন্য একটা পর্দা বানাতে। তো সে নিজ থেকে যেহেতু বলতেছে আর নিজেই কাপড় এনেছে, তাহলে সেখানে তো আমার না বানানোর কোনো কারণই আসে না। তো আমিও আব্বুর কথা মতো সাথে সাথে একটা পর্দা বানিয়েই দিলাম, কারণ ভয় জিনিসটা খুবই খারাপ। যাই হোক, পর্দা ঘন্টার পর ঘন্টা বসে বসে বানাতে বানাতে আমার মাথায় ধরে গেছে। তার জন্য ভাবলাম একটু চা বানিয়ে খাই। তো চলে আসলাম চা বসাতে। পানি আর চা পাতি একসাথে দিয়ে দিব। এখন চুলায় জাল হতে থাকবে। পরিস্থিতি যেমনই হোক চা তো লাগবেই, লাগবেই মানে লাগবেই। अब चाहे जो कुछ भी हो जाए हमें क्या, हमें तो बस চা चाहिए চা। আমার হিন্দি শুনে কারো ঝটকা লাগলে আমি কিন্তু দায়ী না, একটু আধটু বলতে পারি আর কি। যাই হোক, এইখানে আমি পর্দাটা বানানোর পর এখন আমার আম্মু ট্রায়াল দিয়ে দেখতেছে আসলে কেমন হয়েছে বা কেমন লাগবে দেখতে। তবে যদি পুরাটাতে হতো তাহলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো, কিন্তু আয়নার শেপ অনুযায়ী এই মিডলই দেয়া লাগছে। ব্যাপার না, পুরোটা দিয়ে কি করব, একটা মানুষ দাঁড়ালে আয়নার সামনে যতটুক দেখা যায় ততটুক পর্যন্ত হইলেই হয়েছে আমার। আর এই তো হয়ে গেল আমার আয়নার পর্দা। আজকাল থেকে শুধু মেয়েরা না, আমাদের ঘরের আয়নাও পর্দা করবে। যাই হোক, আমার পর্দাটা কেমন হয়েছে সবাই কিন্তু আমাকে কমেন্টে বলবেন। উৎসাহ পেলে বাথরুমের জন্য পর্দা করব। আচ্ছা, তো আজকে জায়গা, কালকে দেখা হইব নে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।